ওয়াইফের সাথে, আমার বৌদির সাথে। তো বলছিল যে ইমিগ্রেশন হওয়ার পরে ওনারা বেরোবে। তারপর থেকে আর কোনো যোগাযোগ হয়নি। নেপালে প্রাকৃতিক যে বিপর্যয়, হ্যাঁ, তো মানে ওইটা তো যখন কথা বলা হয়েছে তারপরে ওটা শুনলাম আমরা। তারপর থেকে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু কোনো যোগাযোগ করতে পারিনি। এমনকি ট্রাভেল এজেন্সির সাথে কথা বলা হয়েছে, ওনারাও যোগাযোগ করতে পারছে না কারোর সাথে। করা যায়। তারপরে আমি তো মানে ইমার্জেন্সি যেটা আছে, মিসিং টিসিং হলে যে নাম্বারে ফোন করা যায়, সেই নাম্বারে ফোন করে আমি কথা বললাম যে আপনারা ওখানে ইয়ে করুন, মানে ট্রেস করার ব্যবস্থা করুন, কি করা যায় আপনারা চেক করুন মোবাইল। তো বললো আপনি ইমিডিয়েট এক কাজ করুন, একটা থানায় ডায়েরি করে, লোকাল থানায় ডায়েরি করে আর একটা ফটো দিয়ে রিলেটিভকে দিয়ে পাঠিয়ে দিন। কৈলাস যাত্রার পথে নেপালের রাসুয়া এলাকায় হরপাবানের পর থেকে নিখোঁজ শিলিগুড়ির বউবাজারের বাসিন্দা সমর মণ্ডল। গত 16ই আগস্ট শিলিগুড়ি থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দেন তিনি। 17ই আগস্ট শুরু হয় কৈলাস যাত্রা। পরিবার সূত্রে জানা গেছে, যাত্রাপথে অসুস্থ হয়ে সমর দলের থেকে আলাদা হয়ে রাসুয়া এলাকায় ছিল। গতকাল সকাল 8:15 মায়ের সঙ্গে ফোনে কথাও বলে সেটি পরিবারের সঙ্গে তার শেষ যোগাযোগ। এরপর থেকে তার সঙ্গে আর কোনো রকম যোগাযোগ করা যাচ্ছে না। সমরের সঙ্গে থাকা অন্যান্য যাত্রী নিরাপদে থাকলেও রাসুয়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়, তার কোনো সন্ধান মেলেনি। প্রশাসনের মাধ্যমে পরিবারের তরফে তার খোঁজ চালানো হচ্ছে। এদিকে খবর পেয়ে সমরের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেছেন ডাবগ্রাম ফুলবাড়ি বিধায়ক শিখা চ্যাটার্জি। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। সমরের দ্রুত সন্ধান এবং নিরাপদ উদ্ধারের আশায় এখন অপেক্ষায় তার পরিবার। উনি নেপালে জানেন, উনি কৈলাস গিয়েছিলেন ওই মানসভা দর্শন করতে। তা গতকাল কথা হয়েছিল ভোর 5টায় আমার ওয়াইফের সাথে, আমার বৌদির সাথে। তো বলছিল যে ইমিগ্রেশন হওয়ার পরে ওনারা বেরোবে। তারপর থেকে আর কোনো যোগাযোগ হয়নি। নেপালে প্রাকৃতিক যে বিপর্যয়, হ্যাঁ, তো মানে ওইটা তো যখন কথা বলা হয়েছে তারপরে ওটা শুনলাম আমরা। তারপর থেকে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু কোনো যোগাযোগ করতে পারিনি। এমনকি ট্রাভেল এজেন্সির সাথে কথা বলা হয়েছে, ওনারাও যোগাযোগ করতে পারছে না কারোর সাথে। ভারতীয় এমবিসির থেকে নাম্বার দেওয়া হয়েছে, সেখানে কথা বলা হয়েছে। ওনারা বলছে যে আপডেট হচ্ছে এখনও, বলে আপডেট দিবে এখনও, মানে সঠিক ওরাও বলতে পারছে না। রেস্কিউ চলছে বলছে। উনি কবে রওনা দিয়েছেন? রওনা হচ্ছে গেল সপ্তাহ রোববার। সেই যোগাযোগ হবে? সে যোগাযোগ গতকাল ভোর 5টায়। কি কথা হয়েছিল? যে ওরা ইমিগ্রেশন অফিস আছে, ওখান থেকে ইমিগ্রেশন হয়ে যাবে, তারপর ওরা বেরোবে বলছে, রওনা দেবে। এটুকুই কথা হয়েছে। তারপর এখন তো কোনো যোগাযোগ করা যাচ্ছি না। আর এই মুহূর্তে আপনাদের কি কাজ করছে সেটা যদি একটু বলতে। কি কাজ করছে বলতে এখন কাজ কি, এখন যত তাড়াতাড়ি যোগাযোগ করা যায় এটাই ছিল। নেপাল প্রশাসনের সাথে তো ট্রাভেল এজেন্সি অলরেডি বলছে, ওরা সমস্ত ডিটেলস দেওয়া হয়েছে ওদেরকে। ওরাও বলছে যে এখন তো কোনো মানে আপডেট দেয়নি এখন। আপনারা কি কোনোভাবে যোগাযোগ করেছেন নেপাল প্রশাসন বা ভারতীয় ওই যে ভারতীয় এমবিসির সাথে কিন্তু বলা নেই, কালকে এফআইআর করা হয়েছে। এফআইআর করার পর আমি কী বলে না, শুনলাম ওর কোনো টেস্ট পাওয়া যাচ্ছে না। ও কৈলাসে গিয়েছিল ছেলেটা, কৈলাস থেকে ফেরত আসার সময় নেপালে এসেছে। নেপালে আসার পর ওর খুব শরীর খারাপ হয়েছে, বাড়িতে জানানোর পর ছোটো ভাইটা অজয় সেটাও গেছে। গিয়ে এখন তো হরকা বান হয়েছে, আপনারা সবাই জানেন যে হঠাৎ করে হরকা বান এসেছে, কোনো টেস্ট পাওয়া যাচ্ছে না। তখন ওর বাড়ির ওদেরই রিলেটিভ আমার কাছে গিয়েছে সকালবেলায়, গিয়ে বললো এরকম এরকম অবস্থা, কি করা যায়। তারপরে আমি তো মানে ইমার্জেন্সি যেটা আছে, মিসিং টিসিং হলে যে নাম্বারে ফোন করা যায়, সেই নাম্বারে ফোন করে আমি কথা বললাম যে আপনারা ওখানে ইয়ে করুন, মানে ট্রেস করার ব্যবস্থা করুন, কি করা যায় আপনারা চেক করুন মোবাইল। তো বললো আপনি ইমিডিয়েট এক কাজ করুন, একটা থানায় ডায়েরি করে, লোকাল থানায় ডায়েরি করে আর একটা ফটো দিয়ে রিলেটিভকে দিয়ে পাঠিয়ে দিন। আমি সঙ্গে সঙ্গে ওদেরকে খবরটা আমি করে দিয়েছি যে ইমিডিয়েট থানায় ডায়েরি করে আর ফটো দিয়ে যেন এই নাম্বারে পাঠিয়ে দেয়। পরিবারের পাশে আছেন? অবশ্যই সবসময়। আমি একটু আগে পরিবারে দিয়ে ওদের ছেলের সঙ্গে কথা বললাম, বোনের ছেলে না ভাইয়ের ছেলে হবে। দীর্ঘদিন যাদের সঙ্গে আমার সঙ্গে সম্পর্ক হয়েছে, আমার নিজেদের এখন আপনার প্রিয় রায়গঞ্জ শহরের বুকে মোবাইল এবং নানান ধরনের নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক সামগ্রীর বিশাল সম্ভার। অত্যন্ত সুলভ মূল্যে এই সমস্ত সামগ্রী পেতে আজই আসুন মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। সুরিয়া, খাইতান, কেন্ট, নোকিয়া, ওপ্পো, আইটেল, রিয়েলমি, টি সিরিজ সহ নানান বিখ্যাত কোম্পানির সুপার কালেকশন আপনার মন জয় করবে। তাই মনের মতো ফ্যান, ইলেকট্রিক আয়রন, গিজার, ওয়াটার পিউরিফায়ার, সাউন্ড সিস্টেম, টিভি, ওয়াশিং মেশিন সহ বিভিন্ন কালেকশন পেতে আজই চলে আসুন রায়গঞ্জ স্টেশনের সম্মুখ ও উকিলপাড়া কমল টকিজ সংলগ্ন সুপার স্টকিস্ট মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। মুক্তি স্টুডিও অ্যান্ড সুপার কালেকশন, স্টেশন রোড, মোহনবাটি, রায়গঞ্জ।
বাড়ির সৌন্দর্য বাড়াতে মেঝেতে ব্যবহৃত পাথর ও টাইলসের মান খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি স্বল্প খরচে উন্নত মানের পাথর ও টাইলস খুঁজে থাকেন তবে আর ভাবনার দরকার নেই। কালিয়াগঞ্জ শহরের বিশ্বস্ত প্রতিষ্ঠান এসকে মার্বেলে পাবেন আপনার প্রয়োজনীয় সব সমাধান। আমাদের কাছে রয়েছে বিভিন্ন রং ও ডিজাইনের মার্বেল, গ্রানাইট, টাইলস সহ নানা ধরনের সামগ্রী, যা আপনার বাড়িকে করে তুলবে আরও আকর্ষণীয় ও আধুনিক। তাই আর দেরি কেন, আজই চলে আসুন এসকে মার্বেলে। আমাদের ঠিকানা কালিয়াগঞ্জ কুনোরমোড়, রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের পাশে। যোগাযোগ নাম্বার 9434247290।